মাত্র বসছে, এর মধ্যে থেকে শত শত মানুষ উপস্থিত। মানুষ দেখে অবাক হয়ে গেছেন। এবার বাদশার কাছে এই খবর গেছে। বাদশা প্রতিটা দিন অন্ধকার ঘরের ভিতরে মালিকের দরবারে সিজদায় করে কান্নাকাটি করে, আল্লাহ আমি তো তোমাকে ভয় করি, আল্লাহ আমি তোমাকে মানি, আমার দেশের সকল মানুষও তো আল্লাহ তোমাকে বিশ্বাস করে, আল্লাহ আমার দেশের মানুষ কিন্তু কিয়ামতে বিশ্বাস করে না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে পুনরুত্থান করা হবে, এই জিনিসটা আল্লাহ তারা বিশ্বাস করে না। ও আল্লাহ গায়িকে দেখে এমন একটা তুমি নিদর্শন দেখায় দাও, এমন একটা ঘটনা দেখায় দাও যে নিদর্শন থেকে উঠা আমার দেশের মানুষ কিয়ামতকে তারা যেন বিশ্বাস করে। কারণ দেশের মানুষ আল্লাহকে বিশ্বাস করতো, নবীকে বিশ্বাস করতো, ঈসাকে বিশ্বাস করতো, তাওরাত, জবুর, ইনজিল, আসমানি সমস্ত কিতাব নবীগণকে বিশ্বাস করতো, কিন্তু তারা কিয়ামতকে বিশ্বাস করতো না। কেউ বলতো এটা আমরা দুনিয়াতে যতদিন ভালো কাজ করবো, ভালো ফল পাইবো, মারা যাইবো, শেষ, আমাদের দেহের কোরবানি কামড়ে খেয়ে ফেলবো, পুনরুত্থান আর হবো না। আর কিছু কিছু মানুষের একই ছিল, বিশ্বাস ছিল হ্যাঁ কিয়ামত হবে, কিন্তু কিয়ামতটা দৈহিকভাবে হবে না, শারীরিকভাবে হবে না, কিয়ামতটা হবে আধ্যাত্মিকভাবে, রূহ জগৎটা, রূহকে একত্রিত করে রূহ জগতের কিয়ামত হবে। তারা কিয়ামতকে অস্বীকার করত। এজন্যই আমার আল্লাহ জায়গায় জায়গায় বাআসনা শব্দ ব্যবহার করেছেন। আগে দৃষ্টান্ত আল্লাহ বলছেন বাআসনা, জায়গায় জায়গায় বলছেন সুম্মা বাআসনা লিনা'লামা, এই দৃষ্টান্ত বলছেন ওয়াকাযালিকা বাআসনা। বাআসনা শব্দের অর্থ হলো আমি তাদেরকে পুনরুত্থান করলাম, ঘুম ভাঙাইলাম। এক বাআসনা শব্দের এক অর্থ হলো পুনরুত্থান, অর্থাৎ কিয়ামতের ময়দানে ওয়াল বাসি বা'দাল মাউত। আমরা তো বিশ্বাস করি মৃত্যুর পরে আবার কিয়ামত হবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার কিয়ামত করে সকলকে জীবিত করবেন, হাজার হাজার কোটি কোটি বছর আগে যারা মরছে তাদেরকে জীবিত করবেন। এজন্যই আমার আল্লাহ ইঙ্গিত দেওয়ার জন্য এই বাআসনা শব্দ ব্যবহার করেছেন। এদিন যে বাদশা তিনি কান্নাকাটি করতো, আল্লাহ আমার দেশের মধ্যে এমন একটা ঘটনা ঘটায় দেন যে ঘটনাকে দেখিয়া গোটা দেশের মানুষ এটা বিশ্বাস করতে পারে আখিরাত সত্য, কিয়ামত সত্য, কিয়ামতের পুনরুত্থান করা হবে, এটা সত্য, কবর থেকে আবার উঠিত করা হবে, কিয়ামতের মধ্যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে। আল্লাহ এটা যেন বিশ্বাস করে, আল্লাহ ওই দেশের মধ্যে তুমি এমন একটা ঘটনা, এমন একটা নিদর্শন ঘটায় দাও। এরপর প্রতিদিন বাদশা অন্ধকার ভিতরে সিজদায় করে দোয়া করতো, আল্লাহ তাআলা তার কবুল করে দিয়েছেন। বাদশা দোয়া কবুল করিয়া যারা 1 বছর 2 বছর নয় 309 বছর আগে ঘুমাইছিল, দাঁড়িয়ে স্বৈরাচারী সরকার আমলে ঘুমাইছিল, জালেম বাদশা আমলে ঘুমাইছিল, ওই 309 বছর পরে আমার আল্লাহ ওই সমস্ত দেশের মানুষদেরকে আখিরাতে সত্য, কিয়ামতে সত্য, ওই জিনিসটা বোঝানোর জন্য তাদের দেখে তাদেরকে ঘুম ভাঙাইলেন, ঘুম ভাঙাইয়া তাদেরকে দেখাইলেন। যেমাত্র বাদশার কানে খবরটা গেছে, বাদশা খুশি না তো বাদশা বলে আলহামদুলিল্লাহ, 309 বছর যদি একটা মানুষ ঘুমায় থাকে তার দেহ ঘুমাতে যদি না খায়, তার দেহ ঘুমাতে যদি খেয়ে না খাইতে না পারে, অবশ্যই আমার আল্লাহ কিয়ামতের দিন শুরু করবে, আমাকে জীবিত করবেন, এবং বিশ্বাস করবে। এবার বাদশা নিজে ওই গুহার মধ্যে আসছেন, আসিয়া সকলের সামনে তাদের সাথে মুনাজাত করলেন। মুনাজাত করিয়া উপস্থিতদের জনগণের সামনে চমৎকার একটা ভাষণ দিয়েছেন। ও আমার দেশের মানুষেরা, আমি তোমাদেরকে আসনা শুনতে বলতাম, এবার এটা বিশ্বাস হয়েছি, বিশ্বাস করো, বিশ্বাস করো। আল্লাহ বলেন ওয়াকাযালিকা আরসালনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্না আস-সাআতা লা রাইবা ফিহা। আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য, আখিরাত হবে সত্য, কিয়ামত হবে সত্য, কিয়ামতের প্রশ্ন করা হবে তা সত্য। এবার বাদশা তাদের সাথে মুনাজাত করিয়া রাজকীয় সম্পর্কটা দেওয়া দিয়া তারা দরবারে নিয়ে যাবেন, এই আপনার জানাইয়া শান্তি করবেন। যেহেতু আপনার 300 বছর পর্যন্ত এখানে আমাদেরকে ঘুম পাড়ায় রাখছেন, ওই জায়গাটা বিশেষ একটা জায়গা হবে, আমরা তাদেরকে সম্পর্কটা চাই না, তাদের দরবার যেতে চাই না, আমরা এই মুহূর্তের ভিতরে অবস্থান করবো, আমরা
বিদায় দিয়ে দিলাম। আপনার জনগণকে নিয়ে চলে যান, এখানে আমরা অবস্থান করবো। রাজাকে বিদায় দিয়া 7 লোক আপন জায়গায় চলে গেলেন, এখানে আমার বিশ্রাম করলেন। বিশ্রাম করার সাথে সাথে তাদের আবার মত হয়ে গিয়েছে। 300 বছর ঘুমাইছে, এবার আল্লাহ তাআলা তাদেরকে মত দিয়ে দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। হাই বাদশা আফসোস করতেছে, তাদের চেহারা মোড়া আদাইয়া এবার একটা কাপড় দিয়ে দিলেন। বাদশা বড়ের সাথে পরামর্শ করতেছে, একজনের জন্য আমরা স্বর্ণের একটা সুন্দর তৈরি করবো, এই স্বর্ণকে সুন্দরের ভিতরে রেখে দিব। এই চিন্তা করিয়া বাদশা চলে গেলেন, এখানে তার লাগিয়া সুন্দরগুলো স্বর্ণের সুন্দর বানানো হলো। রাত্রে বাদশা স্বপ্নে দেখতেছে, ওই 7 যুবক বাদশার সামনে আসে বলতেছে, বাদশা জানো না স্বর্ণের সুন্দরকে আমাদেরকে আপনি রাখিয়েন না, আমরা মাটির সৃষ্টি, মাটিতে আমরা থাকবো, মাটির মধ্যে রেখে দিব। আবার আল্লাহ তাআলা ওই জায়গা থেকে আমাদেরকে পরিবর্তন করবেন, আমাদেরকে স্বর্ণের মাটির ভিতরে রাখা, স্বর্ণের সুন্দরকে রাখবেন না। বাদশাকে স্বপ্নে যে স্বপ্ন জুড়ে জানাই দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটার ভিতরে এমন ভয় দেখাইলেন, রাসূলকে বলেন লাবুদ্দানা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়ালা মুরিদা মিনহুম রুবা। ওই জায়গাটার ব্যাপারে আল্লাহ তাআলা এত একটা ভয় সৃষ্টি করে দিলেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ সেখানে যেতে পারবে না। মানুষ গেলেই তার ভিতরে একটা ভয়ের আতঙ্কে কাজ করবে, ভয়ের ভিতর সন্তুষ্ট হয়ে যাবে। এই 7 যুবক সেখানে মারা গেল, সেই কুকুরটাও এখানে মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহ ওই জায়গাটাকে একটা সন্তুষ্ট জায়গা হিসেবে নির্বাচিত করে দিলেন। আর পুরো দেশের মানুষকে বুঝিয়ে দিলেন, কিয়ামত সত্য, আখিরাত সত্য, পুনরুত্থান করা হবে সত্য, কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে সত্য। এই জিনিসটা বুঝিয়ে দিলেন। ওই যে একটা জিনিস, আশ্চর্যের একটা ঘটনা, ওই ঘটনাটা যদি ইহুদিদের কাছে আশ্চর্য, আবার আল্লাহ কোরআনে বলেন, রাসূল আফাসিবতা আন্না আসহাবুল আসহাবুল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। ওই সমস্ত ইহুদিরা আপনাকে আটকানোর জন্য, আপনার রিসালাতকে, আপনার নবুয়তকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তারা কষ্ট চলে দিয়েছিল। তাদের কাছে এটা আশ্চর্যের বিষয় মনে হইতেছে। রাসূল, এটা আপনার জন্য আশ্চর্যের বিষয় না, কারণ এর থেকে আর কঠিনতর আশ্চর্যের বিষয় আমি আল্লাহ আপনার হাতের মধ্যে ঘটিয়ে দিয়েছি। আপনি হাতের ইশারা, আঙ্গুল ইশারা করেছেন, চন্দ্র দ্বিগুণিত হয়েছে। রাসূল, শুধু আপনার কাছ থেকে আমি একটা কঠিন মুআজিজা দেখাইছি, বিষয়টা এমন না। আপনার সাহাবীদের কাছ থেকে আমি কঠিন মুআজিজা, আশ্চর্যজনক বিষয় দেখে দিয়েছি। কেমন দেখে দিয়েছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসহাবে কাহাফ থেকে আরো বেশি আশ্চর্যজনক বিষয় হলো, সিদ্দিক আকবর মৃত্যুর আগে ওসিয়ত করে দিয়েছেন, ভাই আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তোমরা সকলেই আমার কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া, তখন আমার রাসূল, আমার বন্ধু হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যাইবা, গিয়া অনুমতি চাইবা। যদি আপনি আপনার রাসূলের দরজা করে যাই, তাহলে অবশ্যই আমার রাসূলের কদমের কাছে আমাকে কবরস্থ করবা। আর যদি আপনি দরজা না করে অবশ্যই সেখানে কবর দিবা না, জান্নাতুল বাকিতে অন্যান্য সাহাবীদের সাথে আবার সেখানে মনোযোগ করবা। সুবহানাল্লাহ, কি আশ্চর্যের বিষয়! লক্ষ্য করে দেখেন, খুব স্পিডে কথা বলতেছি, শেষ হয়ে গেছে। একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের লাশটা নিয়া আমার রাসূলের রওজার পাশে নেওয়া হলো। আল্লাহু আকবার! সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আপনার রওজার পাশে আপনার কদমের কাছে নিয়ে আসছি, আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে আবু বকরের লাশটা কবর করা হবে। যে মাত্র এই কথা বললেন, সাথে সাথে আওয়াজ আসছে, আদখুলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর পাশে ঘুমিয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে প্রবেশ করতে দাও, বন্ধু তার বন্ধুর পাশে থাকবে, এটাই তো নিয়ম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মিম্বরের মধ্যে খুতবা দিয়েছিলেন। মসজিদে মিম্বরে খুতবা দিয়েছেন, হঠাৎ করে খুতবার ভিতরে হঠাৎ করে বলতেছেন, ইয়া সারিয়াতু আল জাবাল, হে সারিয়া, পাহাড় আঁকড়ে ধরো, পাহাড়কে পিছনে রেখে তুমি যুদ্ধে চালিয়ে যাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আর এই সারিয়া তো মদিনা থেকে 1200 কিলোমিটার দূর, ইরাকের জমিনে বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য অনেক আগে গিয়েছিল। আবু ফারুক মসজিদে নববী মিম্বর থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া সারিয়াতু আল জাবাল, বিষয়টা বুঝলাম না। সাহাবায়ে কেরাম সরাসরি ফারুককে এই বিষয়টা বলতে লজ্জা
স্পষ্ট বিষয়টা কি বলেন সাহাবায়ে কেরামের এই জবাবে ওমর ফারুক বলতেছে দেখো আমি যখন এই মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেছি আল্লাহ তাআলা সারিয়া জামাতটাকে আমার সামনে উদ্ঘাটিত করে দিয়েছেন আমি শুধু 1200 কিলোমিটার দূর থেকে দেখতেছি বেঈমান কাফেররা তাকে পরাজয় করে দিবে এই সারিয়া পাহাড় ছেড়ে দিয়া অন্য পথে তারা যুদ্ধের দিকে রওনা করতেছে আর কাফেররা তারা সুকৌশলে তাদেরকে পরাজয়ের প্রশ্ন করেছে এই জন্য আমি চিৎকার দিয়ে বললাম ইয়া সারিয়া আল জাবাল পাহাড় ছেড়ে দিও না পাহাড় আঁকড়ে ধরো হে সারিয়া পাহাড় আঁকড়ে ধরে যুদ্ধ করো সাহাবায়ে কেরামের এই কথা বলার পরে আর কৌতূহল কি আশ্চর্যের বিষয় টেলিফোন নাই তার নাই মোবাইল নাই কিভাবে এত দূর আওয়াজ যাবে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে সারিয়া কখন আসবে কিছুদিন পরে বিজয় পতাকা উত্তোলন করে নারায় তাকবীরের ধ্বনিতে মুখরিত করে ইরাকের জমিন থেকে এবার মসজিদে নববীর দিকে মদিনার দিকে আগে চলছে বিজয়ের বেশে এবার সাহাবায়ে কেরাম গিয়ে বলতেছে সারিয়া অমুক তারিখে শুক্রবারে ভোরে তোমাদেরকে ডাক দিয়েছিল তোমরা কি ডাকের সাড়া শুনেছিলা সারিয়া বলতেছে আল্লাহর কসম আমরা পাচ্ছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের উপর থেকে আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে সারিয়া পাহাড় ছেড়ে দিও না পাহাড় আঁকড়ে ধরে তাদের সাথে যুদ্ধ আসতে পেরেন সুবহানাল্লাহ আয়াতিনা আজাবা ইচ্ছা অধিকত বিস্ময়কর প্রদর্শন হাবিবে কিবরিয়া আমার বন্ধু আপনার সাহাবায়ে কেরামের কাছ থেকে আমি ঘটিয়ে দেখাইছি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার নদীর নামে চিঠি লেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মিশরের নামে চিঠি লেখেন আশ্চর্যের বিষয় নদীর নামে আবার চিঠি কিভাবে হয় মিশরে একটা নদী ছিল যে নদী আপনারা জানেন নীল নদ এই নীল নদ প্রতি বছর শুকায় যায় আর মানুষরা একটা রূপসী সুন্দরী বংশীয় মেয়েকে সাজিয়ে গুজিয়ে ওই সাগরের মধ্যে বলি দিত আর পানি আসতো বলি দেওয়ার পরে পানি আসতো প্রতি বছরে নেই এবারও নদীর পানি শুকায় গেছে কৃষিকাজ করবে কিভাবে একজন সুন্দরী রূপসী মেয়েকে বিবাহের মতো সাজিয়ে গুজিয়ে তার নদীর মধ্যে বলে দিলে আর পানি আসবে এই মনস্থ করিয়া মেয়েটাকে নিয়ে আসতেছে তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আস এই দৃশ্য দেখিয়া তিনি বললেন ইসলামে তারা সাপোর্ট করে না আমি ওমরকে জানাইবো তোমরা অপেক্ষা করো ওমরের কাছে তিনি চিঠি লেখেন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লেখেন চিঠি লেখার পরে তিনি দুইটা চিঠি লেখেন একটা নবীর নামে চিঠি লেখেন একটা আমর ইবনে আসের নামে চিঠি লেখেন চিঠির মধ্যে লেখা হলো আমর ইবনে আস আমি নবীর নামে যে চিঠি লিখতেছি ওই চিঠিটা তুমি সকলের সামনে করে শোনাইবা আর যেদিন নদীর মধ্যে এই চিঠিটা ছাড়বা একটা দিন নির্ধারণ করবা সময় নির্ধারণ করবা সকলকে উপস্থিত করবা সকলের সামনে ওই চিঠিটা তোমরা নদীর মধ্যে ফেলবা সময় তারিখ করা হলো নদীর নামে কি চিঠি ছিল এই চিঠির মধ্যে লেখা ছিল হে আল্লাহ তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী খলিফা ওমর বলতেছি তারপরে তুমি পরিচালিত হও খালি দিও আর তুমি শয়তানের পরিচালনায় হও শয়তানের পরামর্শে শয়তানের নির্দেশে পরিচালিত হও তোমার ফানি আমাদের প্রয়োজন নাই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এই চিঠিটা নবীর নামে লিখলেন আল্লাহু আকবার আমর ইবনে আস মানুষদেরকে বললেন যে নদীর নামে একটা চিঠি লেখা হয়েছে এই চিঠি দেওয়া হবে তোমরা সকলে উপস্থিত থাকো মানুষের ভিতরে কৌতূহল নদীর নামে আবার চিঠি কি এই নদী আবার কি চিঠি করতে পারে সকলেই এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে ফারুক আসিফ রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা আমর ইবনে আস তিনি নদীর মধ্যে চারটে দিন হলো এই সুবহান পানি উচ্চ হইয়া বলতে থাকি অনেক দৃশ্য বলতে পারবো আর দুইটা ঘটনা চাষ করে বলতেছি হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন মদিনার ভূমিকম্প হইতেছে মদিনার মধ্যে মাটির মধ্যে আঘাত দিয়ে বলতেছে উসকুন ইয়া বিইজনিল্লাহ ইয়া আব্দু উসকুন বিইজনিল্লাহ হে উসকুনি বিইজনিল্লাহ মাটি বিরক্ত করো আল্লাহর নামে বিরক্ত করো সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে মদিনার মধ্যে আগুন জ্বলতেছে ফারুক আযম চিঠি লিখলেন আগুনের নামে চিঠি লিখলেন ইয়া উসকুনি বিইজনিল্লাহ হে আগুন আল্লাহর নামে তুমি নীরব হয়ে যাও আল্লাহর নামে তুমি বন্ধ হয়ে যাও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূল, এই সমস্ত ইহুদিরা তারা এই আসহাবের ঘটনাটা আপনাকে বিস্ময়কর মনে করে প্রশ্ন করেছে। আসলে কিন্তু এটা বিস্ময়কর না, এর চেয়ে বড় বিস্ময়কর ঘটনা আমি আপনার মাধ্যমে ঘটাইছি। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তিন প্রশ্নের জবাব এত চমৎকার করে দিলেন, তিন প্রশ্নের জবাব শুনিয়া মক্কার কাফের বেঈমানরা আশ্চর্য হয়ে গেল। এত চমৎকার শেষ চলে আসছে, ইনশাআল্লাহ শেষ করে দিয়েছি। তিন জবাব শুনিয়া আশ্চর্য হয়ে গেছে, এত চমৎকার জবাব। এবার তাদের তো আগেই শর্ত ছিল, তিনটা প্রশ্নের জবাব দিয়ে কালিমা পড়ে মুসলমান হবে। তিন প্রশ্নের তো জবাব দিয়ে দিলেন। আমি তো সংক্ষেপে মাত্র একটা প্রশ্নের উত্তর বললাম, আর দুই প্রশ্ন সম্বন্ধে ইনশাআল্লাহ আগামী 2 বছর যদি আসি ইনশাআল্লাহ প্রশ্ন করবো। এবার তিন প্রশ্নের উত্তর দেওয়ার পরে শর্ত অনুযায়ী মুসলমান হবে। কিন্তু এখন এরা পরামর্শ হচ্ছে মুসলমান হবে কি করা। এর মধ্যে একজন কুখ্যাত ছিল হাসান ইবনে মুআইনা। সে বলে, তোমরা 150 করে আমার কাছে দিয়েছি, মুহাম্মদকে আরেকটা সিস্টেম আমি ফাঁকা দিলাম। কিভাবে ফাঁকা হলো? আরে আসো না, চলো। এবার মুহাম্মদের দরবারে গেছে, সকলের মনের মতো হাই আসো, কারণ মুহাম্মদ 3 বছর দিলেই তার ঈমান আনবে। কিন্তু 3 বছর দিছে, এখন তাদের শক্তি ফুরানো হতে হবে, কিন্তু তাদের ঈমান আনে না। হাসান ইবনে মুআইনার কথা দিয়ে অপেক্ষা কি বলে মুহাম্মদকে সে আটকাইবে। আচ্ছা দেখি। এবার হাসান ইবনে মুআইনা আমার রাসূলের কাছে গিয়ে বলে, মুহাম্মদ দেখো, আমরা তো তোমার কালিমা পড়ে মুসলমান হতে বলে চাই, তবে কালিমা পড়ি না। কারণ আমরা দেখেছি তোমার দরবারে বেলালের মতো গরিব গোলাম সে করে থাকে, আবু হুরায়রার মতো এক গরিব করে থাকে। আমরা আমার নেতা সেটা গরিব, আর অসহায় দরিদ্র নিকৃষ্ট ওই সমস্ত মানুষ তোমার দরবারে সবসময় থাকে। যদি আমাদের জন্য আলাদা একটা মজলিস করো, তাদের জন্য আরেকটা মজলিস করো, তা আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। অথবা আবু হুরায়রা বেলালের মতো গোলাম ওই সমস্ত মুসলমানদেরকে তোমার দরবার থেকে সহায় দাও, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। কি পায়তারা করতেছে আমার রাসূল। প্রথম শর্তের প্রথম একটা হচ্ছে যে তাদের জন্য আলাদা মজলিস, গরিবদের জন্য আলাদা মজলিস। দুইজনের জন্য দুইটা মজলিস করলে তাহলে ঈমানদার হয়ে যাবে। এটা যেহেতু বলছে আমার রাসূল মনে কি করেন না টেনশন করতেছেন, যদি আর মুসলমান হয়ে যায় তো গরিবের জন্য একটা মজলিস করলাম, দলিল থেকে আরেকটা মজলিস করলাম, এরপর তো ঈমানদার হবে। আর দলিল মুসলমান হলে আরো বেশি ফায়দা হবে, সমাজের মধ্যে ফায়দা হবে। এটা চিন্তা করতেছে। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। সময় নাই, পরবর্তী মেহমান চলে আসছেন, মাইকের অবস্থা আমার ব্যাটারি শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াত করে দাঁড়ায় দিলেন, বন্ধু এই হাসান ইবনে মুআইনা এই কুখ্যাত জালিমরা কখনোই মুসলমান হবে না। এরা আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। আপনি বেলাল আপনারা আপনার দরবার থেকে সরায় দেবেন না, কারণ বেলাল আপনাকে যে মহব্বত করে, আপনারা যে আপনাকে ভালোবাসে, ওই ভালোবাসাটা তাদের ভালোবাসার সমান হবে না। আপনাদের ভালোবাসা তাদের ভালোবাসার সমান হবে না, বেলালের ভালোবাসা তাদের বেলালের ভালোবাসার সমান হবে না। ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা, বেলাল, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, সুবাইর, এই সমস্ত সাহাবায়ে কেরামকে দিলে প্রাণে মহব্বত করে ওই সমস্ত কুখ্যাত মুশরিকরা আপনাকে মহব্বত করবে না, তারা আপনার উপর ঈমান আনবে না। আমার আল্লাহ রাসূলকে কিছু দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে যে সমস্ত শিক্ষণীয় বিষয় আমাদেরকে বলেছেন, ওই সমস্ত শিক্ষণীয় বিষয়দের উপর আমল করা তৌফিক দান ফরমান।
রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।